হিজরতের দ্বিতীয় বৎসর, হিজরতে কেবল 17 মাস পার হয়েছে। এই সময় ওই 17 মাসের মাথায় যে রজব মাস ছিল, ওই মাসে শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে 12 জন সাহাবী সহকারে পাঠালেন মক্কার একটু কাছে একটা এলাকা নাখলা। এই নাখলা এলাকায়, নাখলা নাখিল থেকে, নাখিল মানে খেজুর গাছ, ওই নাখলা এলাকায় কিছু খেজুর বাগান ছিল। সেখানে ওই এলাকাটার নাম সেই এলাকা অনুযায়ী হয়। মদিনা থেকে মক্কার মাঝখানে, মক্কার বেশ কাছে। কোন কোন রেওয়ায়েতে 12 জনকে পাঠিয়েছিলেন, কোন কোন রেওয়ায়েতে 8 জন। আর সবাই ছিলেন মুহাজির, একজন আনসারীও ছিলেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছোট্ট বাহিনীর 12 জনের এই গ্রুপের লিডার বানালেন আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে। আর ওনাকে বলে দিলেন, ছোট্টটা লেখা চিঠি লিখে দিলেন, চিরকুট, যে তুমি 2 দিন রাস্তা পাড়ি দেওয়ার পরে এটা খুলবা, খুলে পড়বা, তার আগে খুলবা না। এবং সেখানে যা লেখা আছে সে অনুযায়ী তুমি কাজ করবা। আর কেউ যদি তোমার সঙ্গ না দিতে চায়, তাদেরকে জোর করে নিবা না, তাদেরকে ফেরত দিয়ে দিবা। 2 দিন পরে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লেখা ছোট্ট চিরকুট বা চিঠিটি খুললেন এবং সেখানে তিনি লিখেছেন, ইদা নাযারতা ফি কিতাবি হাযা, যখন তুমি আমার এই চিঠি পড়বে, ফামদি হাত্তা তানজিলা নাখলাতান, তুমি সোজা হাঁটতে থাকবা, যেতে যেতে নাখলা এলাকায় যখন পৌঁছবা সেখানে তুমি থামবা, যাত্রা বিরতি করবা। বাইনা মক্কা আর তাইফ, সেটা মক্কা এবং তাইফের দিকে। সোজা মদিনা থেকে আমরা যখন মক্কায় আসি, একটু লেফটে তাইফের আলাদা একটা রাস্তা আছে। তো মক্কার কাছাকাছি তুমি সেই জায়গায় অবতরণ করবা, তোমার নিজে ওখানে অবস্থান নিবা। ফাতারাসাদ বিহা কোরাইশান, কোরাইশদের খোঁজ খবর নিবা, তারা কি করে, তাদের মতলব কি। কারণ উনি বুঝতে পারছেন যে মক্কার লোকেরা প্ল্যান করছে মদিনা অ্যাটাক করার জন্যে। খোঁজ খবর প্রস্তুতি নেওয়ার কাজ তিনি করছেন। এবং এর আগে তিনি অলরেডি মদিনার আশেপাশের কবিলাগুলোর সঙ্গে তিনি চুক্তি করেছেন, শান্তি চুক্তি। এবং কোনো সময় অ্যাটাক হয়ে গেলে তারা যেন দুশমন পক্ষে না গিয়ে মদিনার পক্ষে থাকে, এগুলো আমরা পড়ে এসেছি, তাই না, গত কয়েক সপ্তাহে। তো তিনি আরও খবর নিচ্ছে যে মক্কার লোকেরা কী করছে, কিভাবে প্রস্তুতি নিচ্ছে, এটা খবর নেওয়ার জন্য তিনি 12 জনের বাহিনী পাঠালেন। ও তাআল্লাম লানা মিন আখবারিহিম, আর তাদের পুরো খোঁজ খবর নিয়ে এসে আমাদেরকে জানাবা যে মক্কার লোকদের অবস্থানটা কি। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর ভরসা করে বসে থাকেন নাই, তিনি চেষ্টা তদবির করেছেন এবং তিনি কত অ্যাক্টিভ ছিলেন, তিনি কত পলিসি নির্ধারণ করার জন্য চিন্তা ভাবনা করেছেন। এরপরে তিনি চিঠিটি খুললেন, খুলে পড়লেন, পড়ে তিনি মন্তব্য করলেন সামআন ওয়া তাআতান, মুখে মুখে বললেন যে হে আল্লাহ রাসূল, আপনার কথা শুনবো এবং মানবো আমি ইনশাআল্লাহ। অতঃপর তিনি তার সঙ্গী 12 জনকে ডাকলেন, বললেন যে এই দেখো, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি লিখেছেন, আমাকে নোট দিয়েছেন এবং বলেছেন 2 দিন পরে পড়ার জন্য। এখন 2 দিন পরে আমি আসছি, পড়লাম, এখানে এই খবর আছে, আমাদেরকে নাখলা যেতে বলেছে আর নিষেধ করেছে তোমরা কেউ যদি যেতে না চাও, কারণ নাখলা তো মক্কার কাছে অনেক দূরে, দুশমনদের কাছে, কেউ যদি ভয় পাও, যেতে না চাও, তাহলে নিষেধ করেছে তোমাদেরকে জোর করে না নিতে। যে স্বেচ্ছায় আসবে তাকে নেব, আর যে স্বেচ্ছায় আসবে না সে চাইলে মদিনায় ফেরত চলে যেতে পারে। কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মানতে মানতে আমি চলে যাব ওখানে। অবশ্য কোনো সাহাবী ওনার সঙ্গে যেতে দ্বিমত পোষণ করেননি, সবাই স্বেচ্ছায় গিয়েছেন। যেতে যেতে ওই ওনাদের উট ছিল বেশি না, 2 জনে 1 উটে বসা লাগত। তো মাঝখানে যেতে যেতে একটা উট রাস্তা মিস করে ফেলে। তো সেখানে ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং উতবা ইবনে গাযাওয়ান রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন একটু উটটা স্লো থাকার কারণে আর ওনারা দ্রুত গতিতে যাওয়ার কারণে রাস্তা মিস করে ফেলেছেন, ওনারা একটু হারিয়ে গেলেন। তাহলে বাকি 10 জন সহ উনি
চলে গেলেন সামনের দিকে, আব্দুল জাহাজ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন সামনের দিকে। এরপরে তারা গিয়ে দেখলেন যে সেখানে তাদের সিরিয়া থেকে একটা বাহিনী, বাণিজ্য বাহিনী এসেছে। এসে তারা একটু দূরে দেখা যায় তারা সেখানে ক্যাম্প করেছে। তো ওনারাও এখানে নিজেদেরকে একটু গোপনে রাখার চেষ্টা করেছেন, তারাও সতর্ক থাকছে। পরে দেখা হয়ে গেছে, তো ওরা মনে করেছে ওনারা কেউ কেউ চুল কেটে ফেলেছেন। তো এতে বোঝা গেল যে ওনারা ওমরা করে ফেরত যাচ্ছেন, ওদেরকে একটু ধোঁকা দেওয়ার জন্য চুল কেটে ফেললেন যাতে তারা দেখতে না পায়, বুঝতে না পারে। আর ওনারা সুযোগ নিলেন। তো কেমনে কেমনে পরে মোটামুটি সংক্ষিপ্ত কথা হলো যে উভয় গ্রুপও টের পেয়ে যায় এবং তাদের সেখানে কিছুটা সংঘর্ষের মতো হয়ে যায়। এই সংঘর্ষটা হওয়ার কারণে এই হঠাৎ করে সংঘর্ষ হয় এবং এতে করে তখন ছিল আসলে রজব মাস। তো রজব মাস এই 4টি হারাম মাসের একটা, তাই না? জিলহজ, জিলকদ, জিলহজ, তারপরে মুহররম এবং রজব, এই 4টি মাস হারাম মাস। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই যারা যুদ্ধ করতো আরবরা, তারা কেউ এই সময় যুদ্ধ করতো না। হারাম মাস, এই মাসগুলোর স্পেশাল মর্যাদা আল্লাহর কাছে। রক্তপাত অনেক বড় গুনাহ, কিন্তু যে কোনো কারণে সাহাবীরা এই সময় রক্তপাতের ওনার দ্বারা ঘটে গেছে এবং তাদের একাধজন ওনাদের হাতে নিহত হয় এবং আরো একজন না দুইজনকে ওনারা বন্দী করে নিয়ে চলে যান এবং বেশ কিছু গনিমতের মালও নিয়ে যান মদিনায়। তো এই যে ঘটনাটা ঘটে, মদিনায় যাওয়ার পরে খবর হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি যেটা মানা করেছিলেন তার উল্টো কাজ হয়ে গেছে, একটু সংঘর্ষ ঘটে গেল এবং রক্তপাত কিছু হয়ে গেল। তিনি শুনে বললেন, মা আমারতুকুম বিকিতালিন ফি শাহরিল হারাম, আমি তো এই হারাম মাসে যুদ্ধ করতে তোমাদেরকে বলিনি, তোমরা কেন সংঘর্ষটা এড়ালে না, সংঘর্ষে জড়িয়ে পড়লে কেন? এবং তারা যে গনিমত মাল নিয়ে আসছে এগুলাকে তিনি টাচ করলেন না, রেখে দিলেন। এবং দুইজন বন্দী, তাদের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত দিলেন না। তিনি একটু রাগ করলেন। এতে দুইজন সাহাবী, মানে সাহাবীরা যে কয়জন ছিলেন সেই গ্রুপে, তারা খুবই লজ্জিত হলেন, দুঃখিত হলেন। তাদের খুবই কষ্ট হয়ে গেল যে তারা এই কাজটা কেন ঘটে গেল, তারা খুবই মানসিক কষ্টে আছেন। এদিকে মদিনার যারা মুশরিক আছে, ইহুদি আছে, মুনাফিক আছে, সবাই এটা নিয়ে খুব সমালোচনা শুরু করে দিল যে এত বিরাট অন্যায় করে ফেলেছে। আর এতে করে এই 10 জন সাহাবী যারা জীবনে ঝুঁকি নিয়ে গিয়েছিলেন তারা খুবই গিলটি ফিল করা শুরু করে দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, কারণ হারাম মাসে যুদ্ধ করেছে, এটা তো আল্লাহ তাআলা নিষেধ। তিনি অপেক্ষা আছেন আল্লাহ তাআলা কি ফয়সালা দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যে ওনাদের কষ্ট হলো, সবাই ওনাদেরকে সিসি করছে। আর যারা ইসলামের দুশমন ছিল তারা সুযোগ পেয়ে গেছে, তাদের ব্যাপারে খুব নেগেটিভ কথাবার্তা ছড়িয়ে দিল। তো আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের মধ্যেই কোরআনে আয়াত নাজিল করে দিলেন। সূরা আল বাকারার 217 নম্বর আয়াত বা তার আগে আরো কয়েকটা আয়াতের মধ্যে আছে। তিনি সেখানে ইরশাদ করলেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি, আপনাকে জিজ্ঞেস করে যে হারাম মাসে যুদ্ধ করার হুকুম কি, হারাম মাসে যুদ্ধ করলে এর পরিণতি কি, শাস্তি কি? কুল কিতালুন ফীহি কাবীর, আপনি বলে দেন এই মাসে যুদ্ধ করাটা খুবই বড় বিষয়, মানে বিষয়টা ছোটখাটো না, এটা একটা অনেক বড় ব্যাপার। وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله, কিন্তু যে কাফেরগণ এটা নিয়ে সমালোচনা করে, তারা যে আরো বড় খারাপ কাজ করছে, তারা আল্লাহর রাস্তায় বাধা দিচ্ছে লোকদেরকে এবং আল্লাহর সঙ্গে কুফরি করছে। আর মসজিদে হারামে নিরাপত্তা সহকারে ওমরা করতেও পারে না, তাদের হাতে অনেকে নিগৃহীত হয় অথবা তারা পারমিশন দেয় না। আর সেখান থেকে ওখানকার বাসিন্দাদেরকে যারা বহিষ্কার করেছে,
বা দেশ ছাড়তে বাধ্য করেছে, এগুলো আল্লাহর কাছে ওই হারাম মাসে যুদ্ধ করার চেয়ে আরো বড় বেশি অপরাধ, আরো বড় বেশি অপরাধ। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, আর এই মক্কাবাসী যে ফিতনা করেছে এটা এই যুদ্ধ বা একটু রক্তপাত হয়েছে তার চেয়ে আরো মারাত্মক জিনিস, তারা এর চেয়ে বড় ফিতনার কাজ করেছে। ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, আর তারা তো এমন তোমাদের দুশমনী করছে, তোমাদের সঙ্গে তারা লড়াই করতে চায়, লড়াই করতে করতে যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে সরাতে না পারবে, যদি সক্ষম হয়, যদি পারে তারা তোমাদের দিন থেকে সরিয়ে ফেলবে। এটা করার জন্য তো তারা লড়াই করতে উদ্যত হয়ে আছে। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة। কাজেই এই বিষয়টা নিয়ে আমার নবীর সাহাবীরা যে মিস্টেক করেছে, এই বিষয়টা তাদের যদি কারো কাছে এত বড় হয়ে যায়, কোনো মুসলমান এটা নিয়ে যারা সকল মুনাফিক তারা যখন খুব সমালোচনা করলো, তখন তিনি বলছেন যে কেউ কারো যদি অপছন্দ হয় এই কারণে মোরতাদ হয়ে যেতে চায় আল্লাহর দিন থেকে, হয়ে যাক, কাফের হয়ে মরবে, মরুক, তাহলে মরলে কি হবে, এদের দুনিয়া আখিরাতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আর এরা হবে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। আর যারা ঈমানদার ছিল, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং জিহাদ করেছে আল্লাহর রাস্তায়, এরা আল্লাহর রহমতের আশা করতে পারে। আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল এবং দয়াময়। তাহলে এই সাহাবীদের ব্যাপারে এখানে সুসংবাদ আছে, ওনারা হিজরত করেছেন, ওনারা জিহাদের কাফেলাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। হয়তো তারা পরিস্থিতির কারণে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, এড়াতে পারেনিও, হতে পারে এটা মিস্টেক, কিন্তু স্টিল তারা আল্লাহর রহমতের আশা করতে পারে। আল্লাহ নিজে সুসংবাদ দিচ্ছেন এবং আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ গাফুর রহিম, আল্লাহ মাফ করে দিলে তারা কার কি আপত্তি থাকতে পারে। তো এখানে ওনাদের এই সুসংবাদ এসে গেল, এতে করে মুসলমানরা সবাই খুশি হয়ে গেলেন। এতদিন মুসলমানরাও অন্যরাও একটু কনফিউজ ছিলেন যে ওনাদের ভিতর থেকে কিছু লোকে একটা কাজ করে ফেললো যেটা কিনা আল্লাহর কাছে যদি খারাপ হয়ে যায় মুসলমানদের বদনামি হয়ে যাচ্ছে। তো ওনারা একটু মুখটা ছোট হয়ে গেছিল, এখন তাদের মুখ বড় হয়ে গেল যে আল্লাহ তাআলার কাছে এটা কোনো অপরাধ হিসেবে হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেগুলো নিয়ে আসছিলেন গনিমতের মাল, সেগুলো কবুল করলেন, জমা দিলেন, এবং তাদের যে দুইজনের মুক্তি দেওয়ার চিন্তা করেছিলেন, ওদিকে মক্কাবাসীরা যে দুইজন অ্যারেস্ট হয়ে চলে আসছে মদিনা, ওরা ধরে নিয়ে আসছেন, ওই দুজনের আবার মুক্তিপণ পাঠিয়েছেন। তিনি মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করে দেবেন, কিন্তু বললেন যে আমাদের দুইজন হারিয়ে গেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর উতবা ইবনে গাযওয়ান, এই দুইজন সহি সালামতে ফেরত না আসলে তোমাদেরকে দেব না। কি জানি তোমাদের লোকরা তাদেরকে আটকালো কিনা, এটা আমরা শিওর হতে চাই। তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক, সমরনায়ক, সব ওনার স্ট্র্যাটেজির ব্যাপারে কোনো মিস্টেক নাই, সব খেয়াল করতেছেন। ওনার দুইজন লোক হারিয়ে গেছে, যদি ওরা ওদেরকে গুম করে নিয়ে যায় তাহলে এই দুজনকে আটকালে ওদের কাছ থেকে সেগুলোকে উদ্ধার করা যাবে। অবশ্য পরে ওনারা হারাইতে হারাইতে যখন চলে আসছেন নিজেরা মদিনায় শেষ পর্যন্ত সেফলি, তখন তিনি এই দুজনকে ছেড়ে দিয়েছেন, তারা চলে গেছে মক্কায়। মক্কাবাসী যে দুজনকে নিয়ে আসা হয়েছিল, তো এই দুইজন যে ছিল, যে দুজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উতবা ইবনে গাযওয়ান রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা পরবর্তী পর্যায়ে ওদের একজন কি হয়ে যায়, ওই দুইজন, যেই দুইজন মক্কাবাসী থেকে অ্যারেস্ট হয়েছিল, হাকাম ইবনে কাইসান ছিল তাদের একজন, আরেকজন ছিল ওসমান ইবনে আব্দুল্লাহ, একজন হাকাম ইবনে কাইসান আর একজন ওসমান ইবনে আব্দুল্লাহ, এই দুজন অ্যারেস্ট হয়ে চলে আসছিল মক্কা। তো হাকাম ইবনে কাইসান পরে তিনি ইসলাম কবুল করে ফেলেন এবং ভালো মুসলিম হয়েছিলেন, এমনকি পরবর্তী পর্যায়ে তিনি
একটি বীর মাউনাতে যুদ্ধের ক্ষেত্রে যান মুহাম্মদের পক্ষ থেকে, সেখানে তিনি শাহাদাত অর্জন করেন। আর ওসমান ইবনে আব্দুল্লাহ অবশ্য মক্কায় চলে গেলেন এবং তিনি সেখানে গিয়ে কাফের অবস্থায় তার মৃত্যু হলো। তাহলে এই যে ঘটনা ঘটে গেল, এই সারিয়াতু অথবা আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই ছোট্ট যুদ্ধটা এটা আরো মক্কাবাসীকে সতর্ক করলো। তাদের প্রস্তুতির দিকে তারা আরো গেল, না মদিনাবাসীরা তো কম না, তারা তো দেখা যায় একেবারে খুব অ্যালার্ট আছে, এখন তাদের শক্তি তো ভালোই হয়েছে দেখা যায়, এখন তাদেরকে আমরা যদি শেষ না করতে পারি, আরো বাড়তে থাকে, তাহলে আমাদের আর উপায় নাই। তাদের প্রস্তুতি আরো বেশি হচ্ছে। আসলে এই প্রস্তুতি নিয়েই তারা কিন্তু টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অস্ত্র শস্ত্র কেনার জন্য আবু সুফিয়ানকে অলরেডি সিরিয়াতে পাঠিয়ে দিয়েছে। এবং যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আটক করার জন্য, তাদেরকে আটকানোর জন্য গিয়েছিলেন, কিন্তু তারা চলে গেছে, পার হয়ে চলে গেছে, সেফলি ধরা পড়ে নাই। আসার পথে তারা সেখান থেকে যখন আসবে, আসার পথে কিন্তু বদরের যুদ্ধ হবে, সেটা আমরা পরে আসতেছি। এই ফাঁকে দিয়ে রজব মাসের এই দ্বিতীয় অর্ধেক ঢুকলো। এই সময় আরেকটি ঘটনা ঘটলো, সেটা হচ্ছে কেবলা পরিবর্তন হলো। প্রথমে যখন তিনি মক্কায় ছিলেন, তিনি মক্কা দিকেই ফিরে নামাজ পড়তেন হিজরতের আগে, এবং মক্কার দিকে ফিরে এভাবে নামাজ পড়তেন যে ওনার সামনে কাবাঘর যেদিকে যে ডাইরেকশনে আছে, তার অপোজিট ডাইরেকশন হলো মদিনা, এবং সেই তার সামনের দিকে হলো আপনার ওই বাইতুল মাকদেস সিরিয়ার দিকে। এইভাবে করে তিনি পড়তেন যে সামনে থাকতো কাবাঘর, আর একদম তার সামনে ওই বরাবর ওই দিকে হলো আল কোদস, দুই কেবলা পাইতেন তিনি। এর আগে অনেক দিন বনি ইসরাইলের কেবলা ছিল কোনটা? আল কোদস, বাইতুল মাকদেস। তিনি যখন মদিনায় আসলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই, নবীরা ওনার সিদ্ধান্ত ছাড়া কোনো কাজ করেন না। তিনি বাইতুল মাকদেসের দিকে কেবলা করে নামাজ পড়লেন প্রায় 17 মাস। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ইঙ্গিত এই জন্য আসলো যে মদিনায় তো ইহুদি সম্প্রদায়ের একটা বিরাট জনগোষ্ঠী আছে, তারা যদি মনে করে যে ও তিনি তো আমাদের কেবলা, আমাদের নবীদের কেবলা এদিকে আছেন, তাই বোঝা গেল আমরা একই দিন একই নবুয়তের ধারায় তিনি এসেছেন, এটা সুবিধা হবে, তাদের সিম্পেথি পাওয়া যাবে, তারা মনে করবে তাদের নবীদের দিনের মতোই আরেকটি দিন নিয়ে আসছেন এই নবী, বিশ্বাস করতে ইজি হবে। এই জন্য তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা ওনাকে এরকম করতে অ্যালাউ করলেন 17 মাস। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোন রেওয়ায়েতে 16 মাস, কোন রেওয়ায়েতে 17 মাস, 16 মাসও এসছে, তিনি অনেক দিন পড়তেছেন, কিন্তু ওনার মনের ভিতরে বহু কষ্ট যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘর আল্লাহ প্রথম বানিয়েছেন, প্রথম কেবলা, এটাই তো বেশি সময় ধরে দুনিয়ার মানুষের কেবলা ছিল। এই কেবলাটার দিকে কিভাবে নামাজ পড়বেন তিনি অপেক্ষায় আছেন। আর ওরাও তো কদ্দুরিয়ার ইসলাম কবুল করলো, ওদের এই তামসা দেখতে গিয়ে তো উনি মক্কার আসল কেবলা মিস করছেন। ওনার মনে খুব টান, তিনি প্রায় দোয়া করেন আল্লাহর কাছে উপরের দিকে তাকিয়ে, আল্লাহ তুমি কখন হুকুম দিবা যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের যে অরিজিনাল ঘর সেই দিকে কেবলা করে আমি নামাজ পড়বো। এরকম করতে করতে অনেক দোয়া তিনি করলেন। এরপরে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন কেবলা পরিবর্তনের হুকুম দিয়ে। সেটা হচ্ছে সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে, قد نرى تقلب وجهك في السماء, হে নবী আমি দেখি আপনি খালি আকাশের দিকে তাকান আর দোয়া করতে থাকেন কখন আল্লাহ তুমি হুকুম করবা একটু ইব্রাহিম আলাইহিস সালামের বানানো ঘরের দিকে কেবলা করে নামাজ পড়ব। ফালানুআল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি পরিবর্তন করে দিচ্ছি আপনাকে কেবলা, যেটা পেলে আপনি খুশি হয়ে যাবেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন থেকে আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে দেন, আপনার কেবলা এখন থেকে এই দিকে নির্ধারণ করে ফেলেন। ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরাহ, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাকে ওই কাবার দিকে কেবলা করে ফেলো। তখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার শুরু করে দিলেন কাবার দিকে কেবলা করে নামাজ পড়া। তিনি
ওকানা ইউজিবহু আন ইয়াতাকুনা কিবলাতু কিবলাল বাইত ওয়া আন্নাহু সাল্লা আউওয়ালা সালাতিন সাল্লাহা সালাতুল আসর। ওকে, তারপরে ওনার মসজিদে তো তিনি সালাতুল আসর পড়ে ফেললেন, তার আগেই কেবলার খবর চেঞ্জ হয়ে গেল এবং প্রথম কেবলা চেঞ্জ হওয়ার পরে তিনি আসর নামাজ আদায় করলেন মসজিদে নববীতে। তো এরপরে কোবা এবং আশেপাশের পল্লীতে যে মসজিদগুলো আছে সেখানে খবর যেতে সময় লাগলো। পরবর্তী পর্যায়ে অন্যান্য মসজিদে খবর হয়ে গেল এবং একটা মসজিদ, যেটা মসজিদে কেবলাতাইন আমরা বলি কোবার কাছে, এই মসজিদের কেবলাটা তখনও ওনারা জানেন না নামাজ পড়ছেন আরেক ওয়াক্তে। তখন এক সাহাবী গিয়ে বলছিলেন যে তোমরা এখন থেকে কেবলা চেঞ্জ হয়ে গেছে, কেবলা এখন বাইতুল মাকদাসের দিকে আর নয়, কেবলা এখন চলে গেছে কাবার দিকে, বাইতুল্লাহর দিকে, মক্কার দিকে। তখন নামাজের ভিতরেই ওনারা ঘুরে ফেললেন। সেখান থেকেই এখন আমরা যে মসজিদটা দেখি এটা নাম হলো মসজিদ কেবলাতাইন। এই মসজিদের মধ্যে এই কেবলার একই নামাজের ভিতরে ওনারা চেঞ্জ করেন, এই জন্য মসজিদের নাম হয়ে গেছে মসজিদ কেবলাতাইন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ উনি পড়া অবস্থা নয়, উনি পড়েছেন মদিনা ওনার মসজিদে নববীতে। সেখানে নামাজের আগেই কেবলার খবর হয়েছে এবং তিনি কেবলা চেঞ্জ করে নামাজ পড়েছিলেন। এটা একটা বড় ঘটনা ছিল। এই খবর চলে আসলো মক্কার মদিনার অন্যান্য লোকদের কাছে, বিশেষ করে ইহুদিদের কাছে। তারা এটা নিয়ে এত আলোচনা সমালোচনা শুরু করে দিল, খুব সমালোচনা করে, দেখো তিনি নাকি আল্লাহ নবী হয়েছেন, একবার এই দিকে কেবলা করেন আবার ওইদিকে কেবলা করেন, এটা কি নবী হওয়ার কোনো লক্ষণ হলো নাকি? এই জাতীয় যা অপপ্রচার একটা বড় হাতিয়ার তাদের কাছে এসে গেল। তারা মুসলমানদের কানে কানে গিয়ে এগুলো বলে, কোনো মুসলমানের একটু দুর্বলতা সৃষ্টি করা যায় কি না, ইসলাম থেকে ফেরত দেওয়া যায় কি না। দেখো কেবলার মতো একটা জিনিস, এটা নিয়ে যে খেলা করে সে কি নবী হইতে পারে? তারা বলতো মা ওয়াল্লাহু আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, কি কয় যে কেবলার মধ্যে এতদিন নামাজ পড়লো এখন সেই কোলের পাল্টাই দিছে, এটা কোনো কথা হইল? তো এই কথা তারা যখন বলছে, আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন মুসলমানদেরকে যাতে আবার দুর্বলতা ওয়াসওয়াসা দিয়া কাউকে দুর্বল না করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করে আবার নাজিল করলেন। সায়াকুলু শুরুতে যেটা আসছে সূরা আল বাকারার মধ্যে, সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। কিছু বেওকুফ লোক যারা আল্লাহকে চেনে না, বুঝে না, বুঝতে চায় না, এইরকম কিসিমের কিছু লোক যখন অচিরেই বলবে, বলা বলি করবে, কি হলো, কোন জিনিস তাদেরকে যে কেবলার দিকে নামাজ পড়েছিল সেখান থেকে ঘুরিয়ে দিল, কিসের কারণে তারা এই সমস্যা করছে? আপনি তার জবাবে বলে দিন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, যে পূর্ব পশ্চিম ডাইরেকশন, দিক, এগুলো তো আল্লাহর জন্যই। দিকের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। নামাজ কোন দিকে পড়তে হবে, কোন দিকে ঘোরাবে, এগুলো তো এ শরিয়াতের সমস্ত অথরিটি, ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যেদিকে বলবেন সেদিকে তোমরা যাবে। এর নবী কি নিজে কিছু তৈরি করেন? ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আসল কথা হচ্ছে যাকে আল্লাহ চান সিরাতে মুস্তাকিমের দিকে হেদায়েত দান করেন, আর যার কপালে নাই আল্লাহ তাআলা যাকে হেল্প করবেন না সে পারবে না সিরাতে মুস্তাকিমে আসতে। এই লোকগুলো এতদিন 16 মাস তাদের ইসলামের দিকে আসার কোনো লক্ষণ হলো না, তাদের কপালে হেদায়েত নাই, আর এখনো টিকে থাকবে। কেবলা চেঞ্জ হলেও যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন তাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা যাদের কপালে হেদায়েত রেখেছেন, আর তারা দুর্ভাগা, তারা তো এটা উসিলা পাওয়া দরকার, উসিলা দিয়ে অপপ্রচার করবে, একটা জাস্টিফাই করার চেষ্টা করবে কেন তারা ইসলাম কবুল করবে না। তো এই হিকমত আল্লাহ তাআলা বলছেন। এখন কিছু কিছু মুসলমান বললেন, আচ্ছা ভালোই হলো, আমরা তো কেবলা পেয়ে গেলাম, এখন আমাদের আগে যারা নামাজ পড়েছিলেন অনেকদিন মরেই গেলেন এই কেবলা পাওয়ার আগে, তাদের নামাজগুলো ঠিকমতো কবুল হয়েছে কিনা, এই দেখেন একটু খামাকা ওয়াসওয়াসা মনে চলে আসছে। বেচারা তো আসল কেবলা পাইলেও না, ওইটার মধ্যে থাকা অবস্থায় মারা গেল, তারা ঠিক আছে কিনা আল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা বলেন এই ওই সূরার মধ্যেই, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি
এই যে আমি কেবলার ব্যাপারটা বানালাম, একবার বাইতুল মাকদাসের দিকে বললাম, আবার মক্কা দিকে নিয়ে আসলাম, এটা একটা পরীক্ষা ছিল। আমি জানতে চাইলাম কে আমার হুকুম এবং আমার নবী যেটা বলে সেটাকে ঠিক মতো ফলো করে, অনুসরণ করে, এই পরীক্ষায় পাশ করে কে কে, এটা আমি দেখতে চেয়েছিলাম। আর কে একটা উসিলা পাইলেই ফেরত চলে যায়, উল্টে যায়, তার ইমান এত দুর্বল, সামান্য ব্যাসকম হলেই উল্টে গেল, এরকম কেউ করে কিনা। কিছু মুনাফিক হয়েছে, তাই তাদের ভিতরে মুনাফিকে ঢুকে গেছে। এই বিষয়টা ওদিকে কেন কেবলা এদিকে হলো না কেন, এইটা কারো কাছে অনেক বড় বিষয় হয়ে গেল। কিন্তু তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছে, তাদের কাছে এগুলো কোনো বিষয়ই না। আল্লাহ ওদিক থেকে নিয়েছেন, ওদিকে নিবেন, অথরিটি তো আল্লাহ, আমি কে আপত্তি করার। যাদের হেদায়েত পেয়েছে তারা এগুলোর ব্যাপারে তাদের কাছে কোনো কোনো সমস্যাই ছিল না, কেন চেঞ্জ করা হলো। ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, তোমাদের আগে যারা দুনিয়া থেকে চলে গেছেন বা তোমরা এতদিন যারা ওই কিবলার দিকে নামাজ পড়েছিলে, তোমাদের কোনো আমলকে আল্লাহ কখনো বরবাদ করে দেবেন না। তোমরা তখন আল্লাহর হুকুম অনুযায়ী ওদিকে পড়েছ, সেগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এখন এদিকে পড়বে, এগুলো কবুল হয়ে যাবে। যারা মিস করেছে, মারা গেছে, তারা তো এটার জন্য কোনো কিছু হারাতে হবে না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত সংবেদনশীল, দয়াময়। মানুষকে আল্লাহ তাআলা সহজেই নেক কাজগুলো নষ্ট করে দিবেন, নেক কাজগুলো কোনো পুরস্কার দিবেন না, এরকম কিছু আল্লাহ করেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজকেই তিনি অ্যাপ্রিসিয়েট করেন। এখন এই কিবলার বিষয় নিয়ে একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসঙ্গে 3টি বিষয় উল্লেখ করে বললেন। ইহুদিদের ব্যাপারে, ইহুদি সম্প্রদায়, তারা যদি ওই কিবলার দিকে যায়, কিন্তু তারা জানে আসল কিবলা কোনটা। তারাও জানে ওই সময় ইহুদিরা যে বাইতুল মাকদাস তো অনেক পরে হয়েছে, এবং এইটা আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা না। ইহুদিরা বিশ্বাস করে তাদের সবচেয়ে বড় মুরব্বীকে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি আল্লাহর নির্দেশে যে ঘর বানিয়েছেন, ওই ঘরের মর্যাদা বাইতুল মাকদাস থেকে কত অনেক গুণ বেশি। এবং যেটা প্রমাণ হচ্ছে, আমাদের নবী যে কথা বলেছেন, তাদের নবীরাও এরকমই চিন্তা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজ, আর বাইতুল মাকদাসে নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব। আর পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নববী নির্মাণ করেছেন, তখন সেখানে তিনি বলেছেন যে মসজিদে নববীতে পড়লে 1 রাকাতে 1000 রাকাতের। তো ইহুদিদের সময়, আমাদের নবীর আসার আগের সময়, তাদের কাছে তো আর মসজিদে নববী নাই, 2টা ছিল। সেই 2টা যদি কম্পেয়ার করেন, বাইতুল্লাহতে পড়লে 1 রাকাতে 1 লক্ষ, আর বাইতুল মাকদাসে পড়লে 500 রাকাত, এই 2টার মধ্যে পার্থক্য কত? অনেক বেশি। তারা জানে যে এইটার মর্যাদা কত বেশি, এই মর্যাদা তারা পাচ্ছে না, এটা নিয়ে তারা আমাদেরকে হিংসা করে। সে খবর ওনার সময়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় তিনি বললেন, ইন্নাহুম লা ইয়াহসুদুনা আলা শাইইন কামা ইয়াহসুদুনা আলা ইয়াউমিল জুমআহ। ওকে, তো আমাদের 3টা জিনিসের কথা তারা খুব হিংসা করে। একটা হলো যে জুমার ব্যাপারে, আল্লাতী হাদানা আল্লাহু লাহা ওয়া দাল্লু আনহা, যে জুমার দিন সাপ্তাহিক একটা বড় ইবাদতের ঈদের দিন, সেটার নাম আমাদের জন্য কি? জুমা, শুক্রবার। যে আল্লাহ তাআলা এটাই সমস্ত নবীদের উম্মতের জন্য দিয়েছিলেন, কিন্তু তারা নিজেরা মিসগাইডেড হয়ে এটাকে মিস করেছে, করে তারা নিয়েছে শনিবারে, খ্রিস্টানরা নিয়েছে রোববারে, আর আমরা কোনটার মধ্যে আসি? শুক্রবারে, ইয়ামুল জুমা, যেটা অরিজিনালি আল্লাহর কাছে বরাদ্দ করা সমস্ত উম্মতের জন্য ছিল। যা আমরা আসলটার মধ্যে আসি, ওরা ওটা মিস করেছে, ওরা জানে। খুব হিংসা করে এই জন্য যে আমরা আসলটার মধ্যে আসি, তারা ওটা মিস করেছে। এই একটা হিংসা। 2 নম্বর হচ্ছে আলাল কিবলাতিল্লাতী হাদানা আল্লাহু লাহা ওয়া দাল্লু আনহা, যে মেইন কিবলা হিসাবে তিনি সমস্ত নবীদের উম্মতের জন্য বলেছেন, ঠিক করে দিয়েছিলেন বাইতুল্লাহ, মক্কা। এটাও তারা যে কোনো কারণে তাদের মিস হয়ে গেল, তারা বাইতুল মাকদাস দিকে চলে গেল, অরিজিনাল কিবলাকে তারা মিস করলো, কিন্তু আমরা সেই অরিজিনালটা পেয়ে গেলাম, তার উপরে আসি। এটাও তাদের, তোমাদের প্রতি অন্যতম হিংসা। আর 3 নম্বর কি? ওয়ালা কাউলিনা খালফাল ইমামি আমিন, যে ইমামের পিছনে যে একসঙ্গে আমিন বলার সুন্দর একটা আমল,
এটা তারা মিস করে ফেলেছে, যদিও তাদের ওখানে আমিন কিছু একটা আছে, কিন্তু ওইটা আমাদের মতো এত কায়দার না। যেভাবে আমরা একসঙ্গে বললে আমাদের আমিনের সঙ্গে ফেরেশতাদের আমিন যোগ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই যে আমিনের এত সুন্দর একটা আমল আমাদের মধ্যে আছে, এটাও তারা মিস করেছে। তিনটা জিনিস ব্যাপারে তারা আমাদেরকে হিংসা করে। বদরের যুদ্ধের আগে আরেকটি ঘটনা, যে ইয়াউমে আশুরা, আশুরার দিন মদিনায় একটা ঘটনা ঘটলো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুহররমের 9 তারিখে তারা 10 তারিখে তারা রোজা রাখে, হাদিস আমরা শুনেছি, যে কেন রোজা রাখো জিজ্ঞেস করলেন, তারা জবাব দিল হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা মিন ফিরআউন, যে এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউন থেকে নাজাত দিলেন আর ফিরআউনকে হালাক করলেন। তার শুকর আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম তারপর থেকে সবসময় রোজা রাখতেন শুকরিয়া আদায় করতে, এবং তার উম্মত এভাবে আমরা আমল করে আসছি। ওইটারই এই আশুরা দিবসের আসল তাৎপর্য, সেজন্য আমরা এটা আমল করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা আলাইহিস সালাম মিনকুম, তোমরা নবী মূসার কারণে শুকরিয়া আদায় করো, আমাদের আরো হক বেশি এই শুকরিয়া আদায় করার। আল্লাহ তাআলা ফিরআউনকে যে হালাক করেছেন, মূসা আলাইহিস সালাম নাজাত দিয়েছেন, তখন থেকে তিনি রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন রোজা রাখার জন্যে। তাহলে আশুরার আসল তাৎপর্য কোনটা, কারবালা নাকি এই মূসা আলাইহিস সালামকে নাজাত দেওয়া? তা আমাদের সমাজে কোনটা বেশি প্রচলিত? কারবালার একটা ঘটনা, ঐতিহাসিক ঘটনা পরে ঘটেছে, দুঃখজনক ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে এটা একটা অনেক বড় একটা ঐতিহাসিক ঘটনা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত অর্জন করা, এই শাহাদাত অর্জনটা সঙ্গে এই আশুরার কোনো সম্পর্ক কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? না। কিন্তু আমাদের দেশে এইটা কিন্তু অনেকটা গায়েব হয়ে গেছে, ওইটা মেইন কারণ হয়ে গেছে। যাই হোক, তারপরে তিনি বলেন, এখন তারপর থেকে তিনি এই দিনে রোজা রাখলেন এবং সবাইকে রোজা রাখতে বললেন। এভাবেই তিনি আশুরার ঘটনাটা ঘটল। তারপরে আসলো এই আশুরার রোজার ফজিলত সম্পর্কে তিনি যখন সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা রাখেন, তা আমাদের কিছু লাভ আছে নাকি, আমাদের কিছু ফায়দা হবে নাকি? বলে ফায়দা হবে না কেন? ইউকাফিরুস সানাতাল মাদিয়া, গত 1 বছর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই উসিলা। তাহলে এইখানে এই ঘটনাগুলি, আশুরার ঘটনাটা ঘটলো এবং এই রোজাটা আসলো, এটা খুবই ফজিলতের রোজা, যদিও স্টিল এটা ফরজ নয়। এরপরে বদরের যুদ্ধের আগে হিজরি 2য় বর্ষে রমাদান মাসে, রজব গেল, রজবের ওই কাহিনী শুনলাম আমরা, রজবের পরে কি আসলো? শাবান, শাবানের পরে রমাদান। এই যে রমাদান মাস আসলো, যেই মাসে বদরের যুদ্ধ হবে, এই রমাদান উপলক্ষেই এই প্রথমবারের মতো হিজরি 2য় বৎসরে রমাদানে আল্লাহ রোজা ফরজ করে দিলেন। এই আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হলো, যা যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বের উম্মতগুলোর উপরে, আশা করা যায় তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে। ওই বৎসরই রোজা ফরজ হয়ে গেল। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 9টি রমাদান পেয়েছিলেন ওনার ইন্তেকালের আগ পর্যন্ত। রমাদানের রোজাটা কিন্তু আবার 3 পর্যায়ে রমাদানের রোজা সেটেল হয়। প্রথম পর্যায়ে ফরজ হয়ে গেলেও ওই সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, এই ফরজ করেছেন, কেউ ফরজ না রাখতে চাইলে তার জন্য অপশন রেখেছেন। সে অপশনটা কি? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা রোজা রাখতে কষ্ট হয়, মনে করো অসুস্থ লোকেরা তো কষ্ট হয়ই, সুস্থ লোকেরা যদি মনে করে রোজা বেশি টায়ার্ড লাগতেছে, আমি রোজা রাখবো না, তার পরিবর্তে ফেদিয়া দিয়ে দেব, তাহলে প্রথম দিকে সুস্থ লোকদের জন্য ফেদিয়া দেওয়া যায়ছিল। বুঝতে পেরেছেন? হয় ফরজ রোজা রাখবে, নতুবা ফরজ রোজার পরিবর্তে
ফিদিয়া আদায় করবে, তাতেও অ্যালাউড ছিল প্রথম দিকে। সাহাবী সালামা ইবনে আল-আকওয়া রাদিয়াল্লাহু আনহু এই প্রসঙ্গে বলেন, যেটা বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে এসেছে, কানা মান আরাদা মিন্না আন ইফতিরা ওয়া ইফতাদিয়া, আমরা এই প্রথম আয়াত নাজিল হওয়ার পরে যখন আল্লাহ এখানে অপশন দিয়েছিলেন যে ফরজ রোজা রাখবা না ফরজ রোজার পরিবর্তে ফিদিয়া দিবা, আমরা অনেকে ফিদিয়া দিয়ে দিয়েছি। এখন পর্যন্ত চালু থাকলে বোধহয় ফিদিয়া দেওয়া যেত, কি মনে করেন? কিন্তু আল্লাহ তাআলা পরে ফিদিয়া উঠে নিয়েছেন, তো এটা আমাদের জন্য ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে। ও আল্লাহ, তাহলে সবাই তো আসলে ফিদিয়া দিয়ে দিতাম। কিন্তু আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ যে বলছেন আমার জন্য বান্দা রোজা রাখে, আমি দেখি পুরস্কার আমার হাতে দেবো তাকে, সেটা তো আমরা পেতাম না। প্রথম আল্লাহ তাআলা একটু অপশন দিয়েছেন যাতে ইউজ টু করা যায়, হঠাৎ করে তো কষ্ট হবে, তো ইউজ টু করার জন্য তিনি এই ছাড় দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে বলেন যে একই সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে প্রথম এভাবে আমরা ফিদিয়া দিতাম, মান শাআ সামা সামা ওয়া মান শাআ আফতারা আফতারা, যে আমাদের কেউ রোজা রাখতেন, তারা রাখতেন, আর যারা চাইতেন রোজা রাখবেন না তারা রোজা রাখতেন না, তারা খাওয়া দাওয়া করতেন আর ফিদিয়া দিয়ে দিতেন। ফাফতাদা বিতাআমি মিসকিন, মিসকিন খাওয়াই দিতেন। হাত্তা উনজিলাত হাদিল আয়া, তারপরে ওই সূরা বাকারার ওইখানেই আরেকটি আয়াত নাজিল হয়ে গেল, যে সেই আয়াতের মধ্যে কি আসলো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যারা এই রোজার মাসে উপস্থিত থাকো, হাজির থাকো, রোজার মাস পাও, তাহলে তোমাদেরকে রোজা রাখতে হবে। এখন আর এই ফিদিয়ার অপশন উঠে গেল এই দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে উঠে গেল। কিন্তু দ্বিতীয় পর্যায়ে আগে ছিল, যখন দেখলো যে অনেকে রোজা রাখেন না, তো আল্লাহ তাআলা একটু উৎসাহিত করলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যে তোমরা তো অনেকে ফিদিয়া দাও, ফিদিয়া না দিয়ে যদি রোজা রাখো অনেক বেশি ভালো হবে তোমাদের জন্য, যদি তোমরা বুঝতা। তারপরেও তো কেউ কেউ ফিদিয়া দিয়ে দিয়েছেন, তখনই আল্লাহ তাআলা বললেন যে না, রোজা রাখতে হবে। তাহলে এইগুলো দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে হলো, বা দ্বিতীয় পর্যায়ে হলো যে এটা ফরজ হয়ে গেল। কিন্তু আরেকটা সমস্যা হলো যে যখন ইফতার করবে, ইফতার করার পরে খাওয়া দাওয়া অ্যালাউড আছে, ওকে, যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়েছে খাওয়া দাওয়া যত খুশি খাইতে পারবে। এখন যদি কেউ ঘুমিয়ে যায় ইফতার করার পরে, তাহলে খাওয়া দাওয়া আর করতে পারবে না, মেলামেশাও করতে পারবে না স্বামী স্ত্রী। ওদের সেহরি খাওয়ার পরে আমাদের যখন শবে সাদেক শেষ হয়ে গেলে যেরকম হারাম, শবে সাদেকের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করা যায়, মেলামেশা করা যায়, এগুলো সারার তো অপশন ছিল না। অপশন ছিল না এটা, যে একবার যদি তুমি ঘুমাই পড়ো, ঘুমের পর থেকে তোমার সেহরি টাইম শেষ। তুমি রাতে 9টা 10টা ঘুমালে সেহরি টাইম আর নাই, তুমি ঘুমাই গেছিলে। তো এটা অনেক সাহাবীর বেশ কষ্ট হয়েছে। এই জন্য সাহাবীরা যতক্ষণ পর্যন্ত জেগে থাকতে পারতেন, খাওয়া দাওয়া করতেন, জানেন ঘুমাই গেলে আর খাইতে পারবেন না। একটা ঘটনা ঘটলো, আবু কাইস শর্মা ইবনে আবি আনাস আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রোজা রাখছিলেন সারাদিন। তো ঘরে আসছেন, তো পানি টানি খেয়েছেন বা একটু খেজুর খেয়েছেন, ইফতার করেছেন। তো স্ত্রীকে বলে যে খাওয়া দাওয়া রেডি আছে, বলে যে খাওয়া তো রেডি হয় নাই কিছু, দেখি কি জোগাড় করা যায়। তো বেচারা এই রান্না বাড়া করার জন্য কিছু চেষ্টা করলো, করতেছে কিছু রেডি। এই ফাঁকে দিয়ে বেচারা সারাদিন কাজ করে এসে এখন টায়ার্ড হয়ে যে একটু শুয়েছে, একটু রেস্ট নেবে, চলে আসে ঘুম আসার পরে তো ওনার বিবি খাবার রেডি করে আসলেন, এসে দেখলেন হায় হায় স্বামী তো ঘুমাই গেছে। বলেন খাইবাতুন লাকা, তোমার কপাল খারাপ, ঘুমাই গেল, আর আজকে খাইতে পারবেন, যা উপাসী থাকতে হবে তোমাকে। যখন এই বেচারা উপাসী রোজা রয়েছেন শেষ পর্যন্ত, পরের দিন তো একেবারে তার এমন অবস্থা, কাহিল বেহুশ হয়ে পড়ে গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কেসগুলো খবর গেল। এরপরে আরো ঘটনা ঘটেছে, কিছু কিছু সাহাবী ঘুমিয়েছেন, তো ঘুমানোর পরে আবার খেয়াল করার নাই স্বামী স্ত্রী একসঙ্গে শোয়া আছেন, মিলামিশাও করে ফেলেছেন। এরকম কয়েকটা ঘটনা ঘটলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ঘটেছে,
তিনি আসছেন, এসে দেখেন যে ওনার স্ত্রী ঘুমিয়েছেন। তো উনি মানে এরকম কিছু স্বামী স্ত্রী মিলামেশা চাইলেন। তো স্ত্রী বলে যে আমি তো ঘুমাই গেছি, ঘুমাই গেলে কথা কখন নেই, কিন্তু শ্বাসপথে তিনি মিলামেশা করে ফেললেন। কিন্তু আবার লজ্জিত হলেন বা দুঃখিত হলেন যে তিনি উল্টাপাল্টা করলেন কিনা। এরকম বেশ কিছু সাহাবীর ঘটনা ঘটে গেল পটপট করে। তো আল্লাহ তাআলা তখন বললেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা কনসিডার করেছেন। উহাল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম, যে তোমাদের জন্য হালাল করে দেওয়া হলো তোমাদের স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে রমাদানের রাতে। তারা তোমাদের পোশাকের মতো, তোমরাও তাদের পোশাকের মতো। আরো বললেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফাজর, তোমরা খাওয়া দাওয়া করো, পান করো, যতক্ষণ না সাদা রেখা কালো রেখার থেকে পরিষ্কার না হয়ে যায় ফজরের সময়ের আগে। অর্থাৎ পূর্ব দিকে যখন একটু রোশনি হয়ে যায়, আলোকিত হয়ে যায়, সবে সাদেক প্রস্ফুটিত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা ঘুমাও আর না ঘুমাও, যে কোনো অবস্থায় খাওয়া দাওয়া মেলামেশা এভরিথিং ইজ ফাইন। তো আল্লাহ তাআলা বলেন যে আমি জানি তোমরা পারবে না টিকে থাকতে। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, যে কিছু লোকের যে দুর্ঘটনা ঘটে গেছে, তো তাদেরকে আল্লাহ তাআলা, তারা খুব লজ্জিত, দুঃখিত, চিন্তিত হয়ে গেলেন। তিনি বলছেন আল্লাহ জানেন যে তোমরা কিছু খেয়ানত করে ফেলবা, আল্লাহ জানেন এটা তোমাদের মনে দুর্বলতা আছে, যাই হোক ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করে ফেলছেন, ও আফা আনকুম, তিনি তোমাদেরকে মাফ করে দিয়েছেন। তো এইভাবে রমাদানের মাসের এই তৃতীয় পর্যায়ে অ্যালাউ করে দেওয়া হলো যে সেহেরির শেষ সবে সাদেকের আগ পর্যন্ত সেহেরির এই পারমিশন থাকলো, চাই ঘুমাক তার আগে অথবা না ঘুমাক, এবং মেলামেশাও জায়েজ হয়ে গেল। এরপরে আরেকটি ঘটনা ঘটলো রমাদানের মাসের মধ্যেই বা রমাদানের আগেই এসেছে। কোন কোন রিওয়ায়াতে বলা হয়েছে শাবান মাসে যাকাতুল ফিতরের খবর আসলো। রমাদানের খবরটাও শাবান মাসে আসে, আর যাকাতুল ফিতরের খবরটাও আল্লাহর কাছে শাবান মাসে আসলো। এই যাকাতুল ফিতরকে তিনি ওয়াজিব করে দিলেন। এই জন্য এই বিষয়ে হাদিস এসেছে যে কুন্না নুতি সাদাকাতুল ফিতরি ক্বাবলা আন তানজিলা যাকাত, যে অরিজিনাল যাকাত যেটা আছে, মেইন যাকাত ফরজ হওয়ার আগেই কিন্তু যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর বা ফিতরা রমাদানের উপলক্ষে ওই মাসেই হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল। এই বিষয়ে হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা খাতিবান খুতবা দেওয়ার জন্য উঠলেন, ফাআমারা বিসাদাকাতুল ফিতরি সাআতামরিন, তারপর এই খুতবার মধ্যে বললেন হে লোকজন, এই যে রমাদান এসেছে এই উপলক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে সাদাকাতুল ফিতর নির্ধারণ করে দিয়েছেন। সেটা হচ্ছে 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ বার্লি অথবা 1 সা পরিমাণ আটা, গম ইত্যাদি। আর কোন কোন রিওয়ায়াতে হাফ সার কথা এসেছে, অর্ধেক সায়ের কথা এসেছে। এভাবে করে কিছু ঘটনা ঘটলো। তারপরে আসলো এবারে বদর যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। বদর যুদ্ধ সংগঠিত হয় শুক্রবারের দিন 17ই রমাদান হিজরি দ্বিতীয় সনে, এবং এই যুদ্ধটা একটা সাধারণ যুদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পাকের মধ্যে এটাই প্রথম বড় ধরনের মেইন যুদ্ধ, আর এটাই ছিল সবচেয়ে মর্যাদার যুদ্ধ। এরপরে আরো বড় যুদ্ধ হয়েছে, কিন্তু বদরের শান আর কোনো যুদ্ধ পায়নি অনেক কারণে। এক নম্বরে হয়েছে যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, পরবর্তী পর্যায়ে বদরের যুদ্ধের ডিটেলস কাহিনীগুলো কিন্তু আগামী সপ্তাহে আসবে ইনশাল্লাহ। এই যুদ্ধের মর্যাদা সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছে। এক নম্বর হচ্ছে যে সমস্ত সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদেরকে পরবর্তী পর্যায়ে পরিচয় এত উনি বদরই সাহাবী। ওহদে খন্দকে তারা যুদ্ধ করেছে, কেউ কেউ বলেন ওহদি সাহাবী, খন্দকি সাহাবী, এই পরিচয় আসে নাই। বদরের যুদ্ধটি এত মর্যাদার যে এখানে তারা অংশগ্রহণ করেছে, তাদের
এই পরিচয়টা একটা বিশাল পরিচয় ছিল আল্লাহ তাআলার কাছে। ওকে, এরপরে হচ্ছে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, অনেক হাদিসে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, যে তাদেরকে আল্লাহ তাআলা একটা বড় মর্যাদা দিয়েছেন যারা অংশগ্রহণ করতে পারে নাই তাদের তুলনায়। এ বিষয়ে একটা হাদিস মুআয ইবনে রিফা ইবনে রাফি আয-যুরাকি রাদিয়াল্লাহু আনহু ওনার পিতা থেকে বলেন যে ওয়াকানা আবুহু মিন আহলি বদর, বদর যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন ওনার পিতা রিফা। রিফা বলেন যে জাআ জিবরিলু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা তাউদুনা আহলা বদরিন ফীকুম। জিবরিল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনাদের মধ্যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বদরি সাহাবী, তাদের ব্যাপারে আপনাদের ধারণাটা কি বলবেন? তাদের কি কোন পর্যায়ে আপনারা মনে করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মিন আফদালিল মুসলিমিন। তখন তিনি বললেন যে তারা হচ্ছে মুসলমানদের মধ্যে সর্বোত্তম লোকজন। তখনই জিবরিল আলাইহিস সালাম বললেন, শুধু আপনাদের মধ্যে না, ফেরেশতাদের মধ্যে যাদেরকে আল্লাহ বদরে পাঠিয়েছিলেন, আমাদের সব ফেরেশতারা মনে করে তারা হচ্ছে সর্বোত্তম ফেরেশতা। ফেরেশতারা বদরের যুদ্ধে আসছিলেন ফিজিক্যালি। 3 নম্বর হচ্ছে বদর যুদ্ধের মর্যাদা। যারা বদর যুদ্ধে হাজির হয়েছেন তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত গুনাহ মাফের ক্লিয়ার সম্ভাবনা রয়েছে। বাকিদের ব্যাপারে আশা আছে, কিন্তু এত বেশি গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু বদর যুদ্ধে অংশগ্রহণ করলেই তার যে কোনো গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আপনার হাতে বেবেন আমি বালতার কাহিনী জানেন। ফতে মক্কার আগে যিনি একটা নোট লিখে দিয়েছিলেন, গোপন খবরকে ফাঁস করে দিয়েছিলেন কাফেরদের কাছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করতে আসছেন। এটা একটা খেয়ানতের কাজ করেছিলেন সাহাবী। এবং ওটা খবর যখন ফাঁস হয়ে যায়, ওনাকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাতেব তুমি তো ভালো একজন নেককার, তুমি তো মুনাফিক না, এই কাম কেমনে করলা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইয়াকিন ছিল যে আল্লাহ আপনাকে দিয়ে বিজয় করাবেনই। আপনার মক্কা বিজয় না হোক এটা আমি চাই নাই, কিন্তু আমার ওখানে লোকজন সবাই কিছু রয়ে গেছে, টাকা পয়সা বাড়িঘর সম্পত্তিও কিছু রয়ে গেছে, আমার আবার কেউ নাই এগুলো দেখভাল করার। বাকি সাহাবী আবু বকর ওমরের কিছু আত্মীয় স্বজন আছে, তারা হয়তো কিছু এগুলো খেয়াল করবে তাদেরগুলো, কিন্তু আমার কিছু ফ্যামিলি মেম্বার রয়ে গেছে, ওদের উপর টর্চার যেন না করে, এই জন্য একটু চেয়েছিলাম। আমি আসলে মুনাফিকও হই নাই, সিনসিয়ারলি যে আমার একটু ফায়দা হয় কিনা এই জন্য লিখছিলাম। তো তিনি অবশ্য বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করেছেন, কোনো উদ্যোগ নেননি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেন এদিকে এই মুনাফের কল্লা উড়ে দেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ওমর আলাইসা মিন আহলে বদর, হাতেব কি আহলে বদর না, বদরি সাহাবী না? লাআল্লাল্লাহু তাআলা আলা আহলে বদর, তুমি তো জানো না, হয়তো বা আল্লাহ তাআলা বদরীদের ব্যাপারে তাদের দিকে তাকিয়ে বলেছেন, তিনি হয়তো তাদেরকে বলে দিয়েছেন, ই'মালু মা শি'তুম, হে বদরীগণ যা খুশি করতে থাকো, ফাকাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। আও ফাকাদ গাফারতু লাকুম, আও অন্য riwayate আসছে যে আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। তাহলে ওই ঘটনা থেকে বোঝা যায় যে বদরি সাহাবীদের মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ। এবং 4 নম্বর হচ্ছে, এই যুদ্ধেই একমাত্র ফেরেশতাগণ ফিজিক্যালি যুদ্ধ করেছেন। কিভাবে করেছেন তার এক্সাম্পল এসেছে, পরে হয়তো আবার আসবে। আবু দাউদ আল মাযিনী রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলেন যে আমি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার সামনে এক কাফের ছিল, আমি তাকে মনে করেছি আমার তরবারি দিয়ে তাকে আঘাত করব, তরবারি উঠানোর আগেই দেখি যে তার কল্লা পড়ে গেছে। কে ফেললো তার কল্লা? ফেরেশতাগণ। তো এতে বোঝা গেল যে এটা একটা বিশাল মর্যাদার যুদ্ধ ছিল, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে তাদের বদরীদের ব্যাপারে এই জন্য তিনি সবসময় খুব দুর্বল, মানে মানসিকভাবে তিনি খুব তাদের প্রতি দুর্বল ছিলেন, কখনোই তাদের ব্যাপারে তিনি নেগেটিভ হননি।
এই যুদ্ধের মেইন কারণ হচ্ছে যে আবু সুফিয়ান সিরিয়া যাচ্ছিল বিভিন্ন ব্যবসা বাণিজ্য লাভ, টাকা পয়সা, সাজ সরঞ্জাম, অস্ত্র শস্ত্র এগুলো কিনতে যাবে। যাওয়ার পথেই তাকে ধরার জন্যে, তার এগুলো কেড়ে নেওয়ার জন্যে, যাতে এগুলো না করতে পারে, তিনি অলরেডি এই বাহিনী নিয়ে রওনা করেছেন। কিন্তু সে টের পেয়ে পাশ কেটে চলে গিয়েছে। এখন আসার পথে তিনি খবর রাখছেন কবে আসবে, তিনি উৎপেতে আছেন যে তাকে ছাড়া যাবে না। ওকে, তিনি এখন সেই অনুযায়ী আসছেন, ওই তো মদিনা চলে গেছেন, তারপরে হিসাব গণেছেন, খবর রেখেছেন কবে আসতে পারে। সেই ক্যালকুলেশন অনুযায়ী তিনি হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর এসেছে, তিনি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হাযিহি ঈরু কুরাইশ ফিহা আমওয়ালুহুম ফাখরুজু ইলাইহা লাআল্লাল্লাহ ইনফিলকুমুহা। দেখো, মক্কাবাসীরা আমাদেরকে হামলা করার জন্য প্রস্তুতি নিতে সাজ সরঞ্জাম, যুদ্ধের অস্ত্র, এভরিথিং তারা কিনে নিয়ে আসছে। এখন আমরা তাদেরকে যাওয়ার পথে অ্যাটাক করব, করে এগুলো সব কেড়ে নেব। আশা করা যায় তাদের অনেক গনিমতের মাল দিয়েও আল্লাহ তাআলা তোমাদেরকে ধন্য করবেন। গনিমতের মাল নেওয়া জায়েজ আছে, হালাল। অন্য রিওয়ায়াত আছে, তিনি বললেন, ইন্নী উখবিরতু আন ঈরি আবি সুফিয়ান আন্নাহা মুকবিলা। আমাকে খবর দেওয়া হয়েছে যে আবু সুফিয়ানের কাফেলা আমাদের মদিনার পাশ দিয়ে অতিক্রম করবে সহসাই। হয়তো ওনার কোনো আল্লাহর হুকুম হতে পারে যে আল্লাহ ওনাকে ওহী দিয়ে জানিয়েছেন, অথবা উনি কোনো ওনার গোয়েন্দা পাঠিয়েছেন, তারা কোথায় আছে গতিবিধি লক্ষণ করে খবর এসেছে, দুটোর একটা হবে। তো ফাহাল্লাকুম আন তাখরুজা আন নাখরুজা কিবালা হাদিল ঈদ, তোমরা কি মনে করো যারা আমার সঙ্গে সামনে আছো, আমরা গিয়ে এই বাহিনীর মোকাবিলা করি? লাআল্লাহ ইউগনিমানাহা, আল্লাহ তাআলা আশা করে যে আমাদেরকে গনিমত দিয়ে সমৃদ্ধ করে দিবেন। কুলনা নাম, আমরা অনেকেই যখন সামনে ছিলাম আমরা রেডি হয়ে গেলাম। তবে তিনি বললেন, সবাইকে তিনি বললেন যে সবাই আসতে হবে এমন অ্যানাউন্স করে অপেক্ষা না করে বললেন, যারা যারা জাহরুহু হাদিরান, যার উট এখন রেডি আছে আশেপাশে, সময় লাগবে না, তোমরা আসো, বাকিরা দরকার নেই। যাদের উটটা রেডি ছিল, প্রস্তুতি নিতে সময় লাগবে না, তারা সবাই বাইরে হয়ে আসলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় যুদ্ধ হবে এই খেয়াল করেন নাই, কারণ এরা তো এখন যুদ্ধের অবস্থায় নাই, কাজেই বিরাট বাহিনী লাগবে না, যারা যারা পারো তারা আসো। এইভাবে 300-র একটু বেশি, 313 বা কোনো 320, 300 এরকম একটা নাম্বার নিয়ে তিনি সবাইকে নিয়ে বের হয়ে গেলেন। তিনি বললেন যে ইন্না লানা তলেবাতান, যে আমরা এখনই যেতে চাই। ফামান কানা যাহরুহু হাদিরান, যার উট রেডি আছে চলো, ফালিয়ারকাব মানা, তো উট নিয়ে আমাদের সঙ্গে চলে আসুক। আবার কিছু লোক আছে যারা তাদের উট রয়ে গেছে মদিনার ওই দূরে শহরের বাইরে একটু উঁচু এলাকা, যেখানে ভালো একটু ঘাস টাস আছে, সেখানে বলে যে ওখান থেকে উট নিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ একটু সময় লাগবে, সময় দেন। কোনা তাহলে দরকার নেই, যার উট দূরে আছে সে থাক, যারটা বাড়ির কাছে আছে ওইটা নিয়ে চল। ইল্লামান কানা যাহরুহু হাদিরান, যারটা রেডি আছে তা চলো এখন। তখন তিনি রওনা হয়ে চলে আসলেন এবং এই তারিখটা ছিল খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মদিনাতি ইয়াউমাস সাবতি, শনিবারের দিন বের হলেন তিনি মদিনা থেকে বদর অভিমুখে। লিইসনাতাই আশরাত লাইলা খালাত মিন রমাদান, রমাদানের 12 রাত্র পার হওয়ার পরে রওনা করলেন। 5 দিনের মাথায় এসে পৌঁছলেন বদর এলাকায়। যখন আসছিলেন, ওনাদের নাম্বারের ব্যাপারে অনেক বিভিন্ন মতামত এসেছে। কোন কোন রিওয়ায়াতে বলেছে 310-এর কিছু বেশি, কোন কোন জায়গায় এসেছে 320-এর মতো ইত্যাদি বিভিন্ন রিওয়ায়াত আসছে। 313 কোন কোন রিওয়ায়াতে টিকেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনাদের নাম্বার ছিল 313, আর ঠিক তাদের মোকাবিলায় ছিল অনেক বেশি। তারা মোকাবিলা করেছেন আবু সুফিয়ানের বাহিনীর সঙ্গে নয়, এটা পরে আসবে। আবু সুফিয়ানের বাহিনী টের পেয়ে গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে অ্যাটাক করার জন্য মদিনা থেকে রওনা হয়ে গেছেন। সেও কম না, সেও বড় লিডার, খোঁজ খবর রাখে। মদিনা দিয়ে পাশে দিয়ে যাওয়াতে এত সেফ না। খবর পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি তার বাহিনী নিয়ে তাদেরকে অ্যাটাক করার জন্য আসছেন। এগুলা
খবর পেল সে, এই খবর সে মক্কা লোকদেরকে পাঠিয়ে দিল যে দেখো আমাকে অ্যাটাক করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে চলে আসছে, তোমরা জলদি করে ঘোর সবার দিয়ে মক্কা থেকে জলদি লোক পাঠাও, বাহিনী পাঠিয়ে দাও। তো তারা সে যে বাহিনী এসেছিল সেই বাহিনীগুলো নাম্বার ছিল প্রায় 1000 বা তার চেয়ে বেশি। এরপরে যে সমস্ত সাহাবীরা মদিনায় থাকা সত্ত্বেও বদরে যাওয়ার কথা ছিল যেতে পারে নাই, কিছু ওজরের কারণে তারা যাওয়ার কথা ছিল যেতে পারে নাই, ওজরের কারণে তাদেরকে তিনি আশা করেছেন আল্লাহর কাছে যে তারা ওজরের কারণে যেতে পারেনি, আল্লাহ তাআলা তাদেরকে সমান সওয়াব দিবেন এবং গনিমতের মাল পাওয়া গেলে তাদেরকে তিনি সেইভাবে অংশ দেবেন। তার মধ্যে ছিল ওনার জামাতা ওসমান রাদিয়াল্লাহু আনহু একজন, তিনি যাওয়ার জন্য এক পায়ে খাড়া ছিলেন, ওনার উটও রেডি ছিল, কিন্তু হঠাৎ করে ওনার ওয়াইফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা অসুস্থ। তিনি বললেন না, তুমি আমার মেয়ের কাছে থাকো, সে অসুস্থ। আসলে এমন অসুস্থ, তিনি রওনা হওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রেখে আসলেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই রুকাইয়া অসুস্থ অবস্থায় ইন্তেকাল করে ফেললেন। এরপরে তিনি বলেছিলেন ওনাকে লক্ষ্য করে যে ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বাদরান ওয়া সাহমাহু, ওসমান তুমি চিন্তা করো না, উনি যুদ্ধ মিস করবেন, ওনার সঙ্গ দেওয়া মিস করবেন। তিনি বলেন তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমাকে বদরে হাজির হলে যে পুরস্কার পাওয়ার কথা, যে সওয়াব পাওয়ার কথা, সেটা আল্লাহ তোমাকে দেবেন, এবং যদি ওখানে কিছু আমাদের গনিমতের মাল পাওয়া যায় সেটার অংশও তুমি পাবা, কারণ তোমার যাওয়ার ব্যাপারে কোনো হেজিটেশন ছিল না। আরেকজন ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ আর সাঈদ ইবনে যায়েদ, এই দুইজন রাদিয়াল্লাহু আনহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছিলেন যে আবু সুফিয়ানের বাহিনী কোথায় কোথায় যায় এগুলো খবর নিয়ে আনার জন্য, গোয়েন্দাগিরি করতে। ওনারা ফিজিক্যালি যুদ্ধে আর অংশগ্রহণ করতে পারেননি, ওই গোয়েন্দাগিরি করতে গিয়ে সময়টা ওনাদের ওদিকে লাগাতে হয়েছে। পরবর্তী পর্যায়ে তিনি তাদেরকে অংশ দিয়েছেন এবং বলেছেন তোমরা সওয়াবের দিক থেকে মুজাহিদের সঙ্গে আল্লাহর কাছে পেয়ে যাবা, আর তোমাদের গনিমতের মালে অংশ পাওয়া যাবে। আরেকজন ছিল আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে রাউহা এলাকা থেকে ওনার গ্রুপ থেকে বললেন না তুমি মদিনায় ফেরত চলে যাও, তুমি মদিনার এখন খালি আছে ইমারতের, আমার সময় লেগে যাবে মনে হয়, তুমি আমার জায়গায় নায়েব হয়ে মদিনার আমির হিসাবে টেম্পোরারিলি দায়িত্ব পালন করতে চলে যাও। তো ওনাকেও মনে করা হয়েছে যে উনিও শামিল আছেন, ফিজিক্যালি না থাকলেও আল্লাহর কাছে নেকি পাওয়ার দিক থেকে এবং গনিমতের মালের অংশ অধিকারী হওয়ার থেকে। আবু উমামা ইবনে সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, তিনি একদম বাইরে হওয়ার জন্য রেডি হয়ে গেছেন কাপড় চোপড় সবকিছু নিয়ে। ওনার মা ছিল খুব বেশি অসুস্থ, তো ওনার মামা এসে বলল আবু বুরদা ইবনু নিয়ার আকিম আলা উম্মিকা ইয়া ইবনা উখতি, আরে ভাগিনা তুমি যুদ্ধে যাচ্ছ, তোমার মাকে দেখবে কি, মা একদম খুব সাংঘাতিক অসুস্থ, তার কাছে থাকো। তো আবু উমামা উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে যাবেন খুব শখ, তিনি বললেন আপনার বোনের কাছে আপনি থাকেন না, আমি যাই একটু। তো এখন এই কেসটা আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তখন তিনি বললেন যে না ঠিক আছে থাক, তুমি তোমার মায়ের কাছেই থাকো এবং তোমার ভাই তোমার মামা আবু বুরদাকে আমি নিয়ে যাই, তুমি ছেলে হিসাবে তোমার হক বেশি মায়ের দায়িত্ব পালন করার ক্ষেত্রে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরত আসছিলেন, অবশ্য ওনার মা তখন ইন্তেকাল করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজা পড়িয়েছিলেন, কিন্তু ওনাকে ধরে নিয়েছিলেন যে তিনি আবু উমামা অথবা আবু উমামাকে তিনি অংশগ্রহণ করেছেন বিদায় ওনাকে তিনি সেই মর্যাদার কথা শুনিয়েছেন, তোমার ওদের কারণে যেতে পারোনি। এইভাবে বেশ কয়েকজন সাহাবী যেতে পারেনি, তারপরে তাদেরকে তিনি তাদের অন্তর্ভুক্ত করেছেন ইনশাআল্লাহ। আরেকটা হলো যে কয়েকজন সাহাবী বদর যুদ্ধে গিয়েছিলেন কিন্তু যুদ্ধে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ করতে পারেনি। তার একজন হচ্ছে আনাস ইবনে মালিক। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাল শাহিদা বাদরান, তুমি কি বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলে? ফাকালা ওয়া আইনা আগিবু আন বাদর, যে আমি বদর থেকে কিভাবে দূরে থাকতে পারি, কিন্তু আমার তো বয়স ছিল অনেক কম।
কিন্তু উনি গেছেন ঠিকই, কিন্তু ছোট মানুষ হিসাবে লেকাউনিহি হাদার হা সাবিয়ান মা কাতাল, তিনি সেখানে টুকটাক ফরমাইশি কাজ করেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। ছোট বাচ্চা, টিনেজার, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেননি যুদ্ধের ময়দানে যেতে, কিন্তু বলছেন যে তুমি এগুলো টুকটাক কিছু ছোটখাটো ফরমাইশি কাজ করার জন্য কাজে লাগিয়েছেন। এরপরে মুসলমানদের প্রস্তুতি ছিল খুব কম। মেজরিটি মুসলিমরা গিয়েছিলেন পদব্রজে, পায়ে হেঁটে। তাদের সঙ্গে ছিল মাত্র 70টা উট। এক একটি উটে গড়ে বেশ দূর, কিন্তু বদর মদিনা থেকে বেশ দূর, তো এখানে হেঁটে যাওয়া কষ্ট। তো 3 জনে মিলে এক উটে শেয়ার করতেন, একজনে উঠতেন, তারপরে বাকি 2জন হাঁটতেন, এরপরে কিছুক্ষণ পরে আরেকজন উঠতেন, রোটা করে করে। এভাবে 3 জনে মিলে এক উটের কেয়ারবে ওনারা জার্নি করেছেন। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও 3 জনের একজন ছিলেন এক উটের মধ্যে শেয়ারে। ওনার সঙ্গী ছিলেন ওই সময় আলী ইবনে আবি তালিব আর আবু লুবাবা, এই 2 সাহাবী ওনার সঙ্গে এক উটের ভাগাভাগি করে গিয়েছেন। তো যেহেতু একটা উট, ওনার সঙ্গে আলী আছেন আর আবু লুবাবা আছেন, ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা 2 জন হেঁটে যাই, আপনি মেহেরবানি করে উটের উপরে থাকেন আর আমরা হেঁটে যাই, আমাদের অসুবিধা হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনতুমা আকওয়া মিন্নি, তোমরা 2 জন কি আমার থেকে বেশি শক্তিশালী নাকি? ওয়ালা আনা বিআগনা আনিল আজরি মিনকুমা, আর তোমাদের নেকি দরকার আছে, আমার নেকি দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আরেক উঠেছিলেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, আব্দুর রহমান ইবনে আউফ, ওনারা একে অপরকে তারা একে রোটা করেছিলেন। উটের মধ্যে ঘন্টা লাগানো থাকতো অনেক সময়, তো ঘন্টা লাগালে একটু সুন্দর লাগে। কোনো সময় আমাদের দেশে গরুর গলায় অংশ ঘন্টা লাগায়, টিং টিং করে হাঁটে, কেউ কেউ পছন্দ করে। আবার অনেক সময় চোরে নিয়ে যেতে থাকলেও আসলেও ঘন্টার আওয়াজে জেগে যায় ইত্যাদি। তো ঘন্টা, তিনি বলেন যে তোমরা উটের ঘন্টাগুলো কেটে ফেলো, এগুলো খুলে ফেলো। কেন এটা বলেছিলেন? যাতে করে যুদ্ধের ময়দানে তো দৌড়াদৌড়ি করতে হবে, অনেক সময় টানাটানি মধ্যে উটের গলা ফাঁস লেগে যেতে পারে বেকায়দা পড়লে, এই জন্য তিনি এটা কেটে ফেলতে বলেছেন। আর কেউ কেউ বলেছেন যে এটা তিনি মনে করেছেন এটা দ্বারা শয়তানের যেন ঘন্টা ধ্বনি, কিছু টুং টুং আওয়াজ, এটা তো আল্লাহর কাছে পছন্দনীয় কাজ না, এটাও হয়তো কোনো কারণ হতে পারে। আবার কোনো কোনো এরকম লটকানো অ্যানিথিকের মধ্যে যদি কোনো সময় কিছু চামড়া লটকিয়ে দেয়, কোনো একটা কিছু ওই যে কড়ি টড়ি লটকিয়ে দেয়, উদ্দেশ্য হলো যে এগুলোর থেকে কিছু বিপদ আপদ বদনজর থেকে বাঁচবে। এগুলো কিছু প্র্যাকটিস ছিল, রং প্র্যাকটিস। আমাদের দেশে যে কড়ি লাগাতো গলার মধ্যে, মনে আছে নাকি? এখন আর এগুলো নাই। মানুষের বাচ্চাদের গলা কড়ি লাগিয়ে দিত, গরুর ছাগলের গলা কড়ি লাগাতো, যে এগুলো হেফাজত করবে বদনজর থেকে। এটাও কারণ হতে পারে, কোনো কোনো সাহাবী বলেছেন। কারণ একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে এরকম কিছু তোমার জাতীয় কিছু লাগায় তাবিজ তোমার, সে শিরক করে। মান আল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি এরকম মানুষের মধ্যে হোক আর জানোয়ারের মধ্যে কিছু লটকাই দেয় গলার মধ্যে, এটা আল্লাহ তার কখনোই তামিমা দ্বারা কোনো তোমার দ্বারা কোনো কিছু ভালো করবেন না, কমপ্লিট করবেন না। আবার কেউ কেউ মনে করতে এগুলো দিলে বদনজর লাগে না, প্রোটেকশন হয়, এই সমস্ত কিছু থেকে উর্ধে ওঠার জন্য তিনি মানা করেছিলেন। এভাবে ওনারা এই খুব অল্প সংখ্যক প্রস্তুতি নিয়ে চলে গেলেন। একমাত্র একটা ঘোড়া ছিল, কাফেরদের ঘোড়ার বাহিনী আছে আর মুসলমানদের ঘোড়া কয়টা? একটা। আর ঘোড়া ছিল মাত্র, ঘোড়ার যিনি মালিক ছিলেন তিনি ছিলেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী। তো ওনার নাম হলো মিকদাদ ইবনে আসওয়াদ। ওকে, لأن الأسود ابن عبد يغوث كان قد تبناه في الجاهلية فصار ينسب إليه। মিকদাদ ইবনে আসওয়াদ, যে মিকদাদ ওনার নাম, আর ইবনুর পরে যেটা হয় সেটা কার নাম? বাবার নাম। কিন্তু আল আসওয়াদ ওনার বাবা না, আরেকজন। তো ওনার আরেকজন এই জন্য, কারণ আসওয়াদ ছিল ওনাকে, সে যে কোনো কারণে তাকে ধর্মের পিতা ডেকেছিল, আর উনি মেকদাদকে উনি ধর্মের পুত্র ডেকেছিলেন।
এই যে ধর্মের পিতা পুত্র হয়, ধর্মের ভাই বোন হয় ইত্যাদি অনেক কিছু আমাদের সমাজে, এটাকে আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। তিনি বললেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। সূরা আল-আহজাবের ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই বান্দা বান্দীদেরকে তাদের পিতার নামে ডাকো, কখনো অন্য কোনো নামে ডেকো না। সারনেম কার নাম হবে? পিতার নাম। এটা আল্লাহর কাছে অধিকতর ইনসাফের কথা। সারনেম ছেলে মেয়েদের কার সারনেম থাকবে? পিতার। তো এখন আমাদের দেশে যে মেয়েদের বিয়ে হওয়ার পরে সারনেম কাটা নেয়, হাজব্যান্ডের নাম নেয়, এটা কি ইসলামী? নো, এটা হলো অন্য সংস্কৃতি। আল্লাহর কোরআনের সংস্কৃতি নির্দেশ হচ্ছে সন্তানদেরকে সারা জীবন পিতার নামে ডাকতে হবে, তাদের সারনেম হবে পিতার নাম। তো ইসলামের নারী অধিকার কত বেশি দিয়েছে দেখছেন? একটা নারীর অধিকার আছে। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা নারীর কোনো কারণে তো তালাক হতে পারে, স্বামী মারা যেতে পারে, একাধিকবার বিয়ে হতে পারে, 3 বা 4 বারে বিয়ে হতে পারে, খোদা না করুক। তার নাম কয়বার পাল্টাবে? যতবার বিয়ে হয় ততবার নাম পাল্টায়। তো খুব নারী অধিকার বেশি দিল না কমাই দিল? চিন্তার বিষয়। তো এগুলো তো পরে ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে না, তোমরা তাকে মিকদাদ ইবনে আসাদ বলে ডাকবা না, তাকে ডাকো মিকদাদ ইবনে আমর। তার অরিজিনাল বায়োলজিক্যাল ফাদার ছিলেন আমর রাদিয়াল্লাহু আনহু। এরপরে বদরের যুদ্ধে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করলেন সেটা তো আলহামদুলিল্লাহ আমরা শুনবো আগামী সাথে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমাপ্ত করব।